পাঞ্জাবের বিপক্ষে দিল্লির শেষ ম্যাচে বাংলাদেশের সুপারস্টার মুস্তাফিজুর রহমান পাঁচটা উইকেট পেতেন। নিজের প্রথম ওভারেই তিনি উইকেট তুলে নেন, তারপর ইনজুরির কারণে মাঠের বাইরে চলে গিয়েও তারপর ফেরেন আবারও দানবীয় রূপে। তার পরের 3 ওভারে আবারও উইকেট তুলে নেয় 2টা। সব মিলিয়ে 4 ওভারে মাত্র 33 রানে তার উইকেট সংগ্রহ 3। যদিও মুস্তাফিজুর রহমান আরও 2টা উইকেট পেতে পারতেন, তবে তিনি নিজে একটা ক্যাচ মিস করেন। আসলে ফাস্ট বলার হয়ে সেই নিজেই ক্যাচ ধরাটা অনেকটা কঠিন এবং তিনি এই ক্যাচটা ছেড়ে দেন, যার কারণে তিনি আর একটা উইকেট পেতে পারতেন, কিন্তু ভাগ্যের পরিহাসে তিনি উইকেটটা পাননি। তারপর আরও একটা ক্যাচ আউটের সুযোগ ছিল, কিন্তু দিল্লি প্লেয়ার সেই ক্যাচটা ড্রপ করে ফেলে। যাই হোক, আজকের ম্যাচে মুস্তাফিজুর রহমান কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন, তবে তিনি একা দুর্দান্ত বোলিং করলেও বাকিরা কিন্তু সেই অনুপাতে ভালো করতে পারেননি, যার জন্য পাঞ্জাব কিংসের সংগ্রহ 206 রান। এত বিশাল টার্গেটকে কেন্দ্র করে দিল্লি ক্যাপিটাল এখন ব্যাটিংয়ে আসেন। বাকিটা দেখা যাক দিল্লি ক্যাপিটাল এই ম্যাচ জিততে পারেন কি না। সো আপনাদের কি মনে হয়, এই ম্যাচ দিল্লি ক্যাপিটালকে জিততে পারবে? কমেন্টে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। 2025 আইপিএল মৌসুমে মুস্তাফিজুর রহমানের এইটা দ্বিতীয় ম্যাচ। সো এই ম্যাচে তিনি কিন্তু তার সেরা পারফর্মটাই করে ফেলেছেন। যদি হাতে ইনজুরিটা না পেতেন তাহলে তিনি তার পরের ওভারগুলো আরও ভালোভাবে ইফোর্ট দিতে পারত। ওভারঅল বলতে গেলে আজকের ম্যাচে মুস্তাফিজুর রহমান তার সেরাটা দিয়েছেন দিল্লিকে জেতানোর জন্য। বলতে পারেন অনেক দিন পর মুস্তাফিজুর রহমান তার বলের ঝলক দেখালেন। আর আইপিএল এর মতো এত বড় মঞ্চে যেটার প্রয়োজন ছিল অনেক বেশি। আজকের ম্যাচটাই দিল্লি ক্যাপিটালসের জন্য শেষ ম্যাচ এইবারের আইপিএল যাত্রায়। সো এই শেষ ম্যাচে আমাদের মুস্তাফিজুর রহমান কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন।